নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটা নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি এনেছি। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই এর টেস্ট ঠিক কীরকম হতে পারে। তো কিভাবে ফোড়ন দেবেন বা কিভাবে রান্না করলে নিরামিষ দিনে খাওয়ার আর কোনো রকম ঝামেলা থাকবে না, সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এখানে কড়াই গরম করাটা খুব দরকার ভালো করে। এরপরে এর মধ্যে দিয়ে দিতে হবে তেল। এখানে আমি সাদা তেল দিচ্ছি, আপনি পুরো সর্ষের তেলও রান্না করতে পারেন। 4 থেকে 5 টেবিল চামচ এখানে আমি সাদা তেল দিলাম। আর তেলের পরিমাণটা এই রেসিপিতে বন্ধুরা একটু বেশি কিন্তু লাগবেই ভালো টেস্ট পাওয়ার জন্য। এবারে তেলটা ভালো করে গরম করে কড়াইতে ছড়িয়ে তাতে দিয়ে দিচ্ছি বেগুন। আমি বেগুনটা এইভাবে কেটেছি, দেখতে পাচ্ছেন, একটু বড় করে ডুমো ডুমো করে। আর এখানে বেগুন রয়েছে একটা বড় সাইজের বেগুন, আর একটা কাঁচকলার অর্ধেক কাঁচকলা আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটা ফ্রাই করব। তো বন্ধুরা, বেগুন আর কাঁচকলা দুটোই কিন্তু তেলের মধ্যে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে রেখে উল্টে পাল্টে দুই দিক লাল করে বেগুন আর কাঁচকলাটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই রেসিপিতে আপনাকে যেটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে সবজিগুলো কোনটা আগে দেবেন কোনটা পরে দেবেন সেটা কিন্তু অবশ্যই মানতে হবে, নাহলে রেসিপি হয় খুব ঘেঁটে যাবে, নয়তো ঠিকঠাক সেদ্ধ হবে না। তো প্রথমে তাহলে কাঁচকলা বেগুনটা আমি ভেজে তুলে নিলাম একেবারে লাল করে। এবার বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু। আলুটা ডুমো ডুমো করে কেটেছি, দেখতে পাচ্ছেন। এবারে দিচ্ছি একই পরিমাণ পেঁপে। পেঁপেটা বন্ধুরা আলুর থেকে সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য দেখতেই পাচ্ছেন আলুর থেকে অনেকটা পাতলা করে কিন্তু আমি কেটেছি। এইরকম ব্যালেন্স করে কাটবেন, তাহলে প্রত্যেকটা সবজি ভালো করে সেদ্ধ হবে। পেঁপে আলুটা একটু নাড়াচাড়া করে একটু পরে গাজরটা দিতে হবে, এবং গাজরটা তার থেকে বড় সাইজ করেছি, দেখতে পাচ্ছেন। আর নরম একটু সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। আর গাজরটা কিন্তু বন্ধুরা সেদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, সেই জন্য এইভাবে একটু বড় বড় করে কাটবেন। আর সজনে ডাঁটাও নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট 2 ঢাকা দিয়ে রাখলাম মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতো পরে এটাকে এবার আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে পেঁপেটা তাহলে আলুর থেকে একটু পাতলা করে কাটবেন, আর গাজরটা একটু বড় করে। এবার দিলাম দেখুন কুমড়ো আর নরম বিনস, সবগুলো মোটামুটি সমান পরিমাণে দিতে হবে। বিনসটা নরম থাকলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর কুমড়োও কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই কুমড়োটাকেও একটু বড় বড় করে কাটতে হবে। এবং দেখলেন অনেকটা পরে দিলাম। এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে একটু ফ্রাই করব। 1 থেকে 1.5 মিনিট ধরে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর বন্ধুরা, এখানে আলুটা প্রথমেই দিতে হবে, কারণ আলুটাই সবচেয়ে বেশি সময় লাগে সেদ্ধ হতে, আর পেঁপেটাও সেদ্ধ হতে সময় লাগে। কিন্তু পেঁপেটাকে যেহেতু পাতলা করে কেটেছি, তাই পেঁপেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কিছু মটরশুঁটি দিলাম, একেবারে অপশনাল, আপনার বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপি বানাতে পারবেন। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, আর 1 চা চামচে প্রায় 4 ভাগের 1 ভাগ দিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে বাড়িতে যে সবজি থাকবে সেটা দিয়েই বানাতে পারবেন, শুধু কোনটা আগে বা কোনটা পরে সেটা আপনাকে একটু ঠিক করে নিতে হবে। যেটা দেরি হয় সেদ্ধ হতে সেটা আগে দেবেন, আর যেটা তাড়াতাড়ি হয় সেটা শেষের দিকে। এবারে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটাকে, দেখতে পেলেন। এবারে একটু ঢাকা দিয়ে রাখছি 2 থেকে 3 মিনিট, ফ্লেমটাকে মিডিয়াম রেখেই। এতে করে সবজিতে জল থাকলে সবজি থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এবারে 2-3 মিনিট মতো পরে ঢাকা খুলে এবার নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করব বেশ ভালো করে। মানে এখানে আপনার জিরেটা যে দিয়েছি সেই জিরেটা যখন ভাজা হয়ে যাবে বেশ সুন্দর করে কিন্তু একটা গন্ধ পাবেন, আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে বেরোতেও শুরু করবে। ঠিক এই রকম অবস্থায় দেখতে লাগবে, এবং সেই সঙ্গে আপনি গন্ধ পাবেন একটা জিরে ভাজার খুব সুন্দর। তখন কড়াইতে সবজিগুলো দেখুন একটা সাইড করে দিচ্ছি। এই জায়গাটা অবশ্যই দেখুন, ফোড়নটা ঠিকঠাক করে না দিলে রেসিপির টেস্ট ঠিকঠাক আসে না। এবারে দিচ্ছি দেখুন সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেলই দিতে হবে বেটার টেস্টের জন্য। প্রায় 2 টেবিল চামচ এখানে সর্ষের তেল দিলাম, দিয়ে 1/2 চা চামচ মতো দেখুন 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিতে হবে। এখানে
অল্প একটু আমি হিং দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না, একেবারে অল্প পরিমাণে 4-5 জনের সবজির জন্য। আচ্ছা, এমনি আমরা যে ফোড়ন দিই বন্ধুরা, তেলকে খুব ভালো করে যখন 5 ফোড়ন দিই, তখন তার টেস্ট একটা আলাদা হয়। আর এটার টেস্ট কিন্তু একেবারে অন্যরকম, মানে একঘেয়েমি থেকে একেবারে আলাদা। প্লিজ সবাই মিলে ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছিল রেসিপিটা। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিচ্ছি দেখুন 1 চা চামচ আদা ছেঁচা। আদা কিন্তু বাটা নয়, আদাটা যেন হালকা দানা দানা থাকে। আর দুটো আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর হাফ টমেটো দিয়েছি। একটা ছোট্ট টমেটোর অর্ধেক টমেটো এখানে দিলাম, বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে টক ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এবার আদাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিন, এখানে একেবারে ফ্রাই করার দরকার নেই। দিয়ে সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে দিন। এবার সবজিগুলোকে মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে ফ্রাই করতে হবে। এইভাবে একবার ফোড়ন দিয়ে আপনি অবশ্যই নিরামিষ মিক্সড ভেজ বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা ঠিক কেমন হয়েছিল। তো দেখুন ভালো করে একেবারে মিশিয়ে ফ্রাই করে নিতে হবে। তেল ছেড়ে বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা কীরকম দেবেন, যাতে সবজিগুলো একদম গায়ে গায়ে লেগে থাকে, মানে অতিরিক্ত জল এখানে দেওয়া যাবে না। আর সবজি থেকে বন্ধুরা অনেক সময় জল কিন্তু বেশি বেরোয়, সেক্ষেত্রে জলটা আরও কম দিতে হবে। এখানে সবজি থেকে কিন্তু জল সেইভাবে বেরোয়নি, আপনারা প্রথম থেকে দেখলেন, তাই জল একটু দিলাম। এবং জলটা দেখুন পুরো সবজিগুলো বেশ মাখা মাখা অবস্থায় রয়েছে। ভালো করে জলটা দিয়ে মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবারে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর কাঁচকলাটা দিয়ে দেব। বেগুন দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করবেন না, যাতে বেগুনটা একেবারে ঘেঁটে যায়। এই রেসিপিতে কোনো কিছু যেন ঘেঁটে না যায়, সেই জন্য খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। যদি মনে হয় দরকার হবে নুন, একটু টেস্ট করে স্বাদ মতো একটু নুন দিয়ে হালকা করে মিশিয়ে দিন। সবজিগুলো গোটা থাকবে, অথচ খেতে খুব সুন্দর লাগবে এই রেসিপি। এবার ঢাকা দিয়ে রেখে দেবো একেবারে লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট। সবজি অলরেডি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময়টাতে সবজির ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে। এবার 7 থেকে 8 মিনিট পরে ঢাকাটা খুলেছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে বন্ধুরা যখন দেখবেন যে এখানে আলু আর গাজর বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মানে বাকি উপকরণ একেবারে সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি। চিনির পরিমাণ চাইলে আপনি কম বেশি করতে পারেন, তবে নিরামিষ এই সবজির রেসিপিতে একটু মিষ্টি ভাব থাকলে খেতে কিন্তু ভালো লাগে। চিনিটা দেওয়ার পর আবার হালকা করে একটু মিশিয়ে দিতে হবে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা, কিন্তু এটাকে চিনিটা দেওয়ার পরে আরও একবার লো ফ্লেমে মিনিট 5 এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। সবজি গাজর সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরেও যদি আপনি মিনিট 5 এটাকে ভালো করে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখেন, কোনো কিছু আর ঘেঁটে যাবে না। উপরন্তু সমস্ত মশলা, নুন, মিষ্টি সবজির ভেতরে খুব ভালো করে কিন্তু ঢুকবে। আর সবজিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর টেস্ট কতটা সুন্দর হতে পারে। আর অনেকে বলতে পারেন যে তেলটা বেশি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটা ভালো টেস্ট আনার জন্য আপনাকে একটু তেলের ব্যবহার বেশি করতেই হবে। রোজ তো আর খাচ্ছেন না, একদিন অবশ্যই ট্রাই করবেন, তাতে এমন কিছু অসুবিধা হবে না আশা করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।